তুমি আমায় কেন স্মরণ করেছো? জননী বলবে না? তাহলে আমার শতকোটি প্রণাম জননী। কল্যাণী হোক বেহুলা, বলবেন না? আজ তুমি আমায় কেন বিপদে বলে আমায় তুমি স্মরণ করেছো? বলো, আজ তুমি কেমন সংকটে পড়েছো? জননী আজ আমি একবার বিপদে পড়েছি জননী। এই কি বলছো? জননী বলবেন না? বলো, আজ তুমি কি বিপদে পড়েছো তাই তুমি আমায় স্মরণ করেছো? তুমি যে আমার পরম ভক্ত, তাই তো আমি তোমার কাছে ছুটে এসেছি। জননী আমি যে আমার মামা বাড়ি হস্তে পড়েছিলাম, আজ সেখান থেকে আমার উদ্ধার করো জননী। এই কি বলছো না? আজ জননী তোমার বাবা শ্বশুরের হস্তে পড়েছো, তাই তুমি আমায় স্মরণ করেছো। তবে বেশ বেহুলা, আজ ভয় পেও না, ভয় পেও না মনে। আর সদাই থাকবো আমি তোমার অন্তরের উপরে। তবে শোনো বেহুলা, আজ ভয় নেই, ভয় নেই বেহুলা, তুমি কার ভয়? আর সংকটে আমি করব রক্ষা, দেব পরিচয়। তবে বেহুলা, আমি তোমায় রক্ষা করতে পারি, তবে আমার একটি শর্ত তোমায় মেনে নিতে হবে। এই কি বলছো মা? তবে কি সত্য রয়েছে মা? আমায় একটিবার খুলে বলো জননী। তবে শোনো বেহুলা, তোমার মামা শ্বশুরকে তোমায় যে অভিশাপ করতে হবে। ওগো মা, এই কি বলছো মা? আজ আমি মানব হই কিভাবে আমার মামা শ্বশুরকে করবো অভিশাপ জননী? তোমার কোনো ভয় নেই বেহুলা, আজ ভয় পেও না, ভয় পেও না মনে। আজ সদাই থাকবো আমি তোমার মস্তকের উপরে। তুমি আমার নাম করে তোমার মামা শ্বশুরকে অভিশাপ করবে, দেখবে তোমার মামা শ্বশুরকে অভিশাপ স্পষ্ট করবে। ওগো জননী, আজ যদি আমার মামা শ্বশুর ভুল বুঝতে পেরে আমার কাছে ক্ষমা চায়, তখন আমি কি করবো জননী? এই কি বলছো বেহুলা? আজ তোমার মনে এত দয়া, যদি তোমার মামা শ্বশুর ভুল বুঝতে পেরে তোমার কাছে ফিরে আসে, সেও তুমি চিন্তা করে রেখেছো যে মামা শ্বশুর তোমায় সরল পেয়ে তোমায় ধরতে দিয়েছিল, তার জন্য তোমার মনে এত মায়া। তবে বেশ বেহুলা, আমি তোমায় রক্ষা করব। তোমার মামা শ্বশুর যখন তোমার ভুল বুঝতে পারবে, তখন তুমি বলবে সেই মা জননীকে স্মরণ করে একবার, আমি এসে রক্ষা করব তোমার মামা শ্বশুরকে। বেশ জননী। তো জননী, যাওয়ার পূর্বে আমার শতকোটি প্রণাম নিও জননী। কল্যাণে হোক বেহুলা, আজ তুমি যখনই বিপদে পড়বে, তখন তুমি আমায় স্মরণ করবে। আমি তোমার ডাকে ছুটে আসবো, তোমার যে কোনো ভয় নেই। আমি এখন আসছি বেহুলা। বেশ জননী। তুমি আমার সঙ্গে যাবে কি না? তবে না বাবা, আমি তোমার সাথে কখনো যাবো না বাবা। তুমি যাবে না? এখনো বলছো তুমি যাবে না? দেখি এই নারায়ণের হাত থেকে তোমাকে কে রক্ষা করে। এখন আমি বুঝতে পেরেছি, সত্যিই সত্যিই আমার মধুমা। আমি এখন বুঝতে পেরেছি, এই মধুমাকে করতে গিয়ে আমার বুঝো বন্ধ হয়ে গেল। এখন আমি কি করি?
যাব যাব মধুমার কাছে আমার মধুমা মধুমা আমি বড় ভুল করেছি মানুষ তুমি তুমি আমাকে ক্ষমা করে দাও মা। তুমি আমাকে ক্ষমা করে দাও ওগো মামা, ওগো মামা, আজ আমি অভিশাপ দিতে পারি মামা, কিন্তু আমি ফিরাইতে পারি না মামা। কি বলছো মধুমা? এই অন্ধের জ্বালা আর আমি সহ্য করতে পারছি না মা। তুমি না বেশ মামা, আজ যখন তোমার ভুল বুঝতে পেরেছো মামা, তবে আমার মায়ের নাম স্মরণ করো মামা। মায়ের নাম আমার মা সে তোমায় রক্ষা করতে পারে মামা। সে কোন মায়ের নাম স্মরণ করবো মা? তুমি বলে দাও, তুমি বলে দাও মানুষ। ওগো মামা, আজ আমার পদ্মা মায়ের নাম স্মরণ করো মামা। পদ্মা মাই সে তোমায় রক্ষা করতে পারে। তাই করবো মধুমা, আমি তাই করবো। মা পদ্মার নাম আমি অবশ্যই স্মরণ করব। ও কশ্যমণি মাতা মা সতী ভগ্নিষ্পতা মনের মধ্যে মা পদ্মা যদি আজ বলো নারদরানী, আজ তুমি আমায় কেন স্মরণ করেছো? মগো তাই তো, তুমি কোথায় মা? এই তো নারদরানী, আমি তোমার সম্মুখে দাঁড়িয়ে রয়েছি। মগো এই কি বলছো? হ্যাঁ তুমি এসেছো মা, তুমি এসেছো। তাই তো নারদরানী, তুমি যে আমার বড় ভক্ত, আমি তোমার ডাকে সাড়া না দিয়ে থাকবো কেমন করে? তাই তো আমি তোমার ডাকে ছুটে এসেছি তোমার সাক্ষাৎ করতে। মগো মগো আমার দু চোখ ভালো করে দাও মা। তুমি আমার দু চোখ ভালো করে দাও। এই কি বলছো নারদরানী? আজ তোমার দু চোখ কি হয়েছে? কিসের কারণে তোমার দু চোখ অন্ধ হয়েছে? সেটি তুমি আমায় খুলে বলো। হ্যাঁ, আর আমি কখনো মিথ্যা কথা বলবো না। মিথ্যা কথা যদি মায়ের সামনে আমি বলি, এই আমার দু চোখ ভালো হবে না। তবে তবে আমি বলছি মা, আমার ভাগ্নি মধুমাকে এই খাটো মাঝে হরণ করতে গিয়েছি। হরণ করতে গিয়ে এই আমার দু চোখ অন্ধ হয়েছে। কি করেছো নারদরানী? আজ তুমি বহুত পূর্ণ কাজ করেছো, তাই তো তুমি তার জন্য ওই পুরস্কৃত পেয়েছো। তাই তো আমি বড় ভুল করেছি মা, আমি বড় ভুল করেছি। তবে বেশ নারদরানী, তুমি যে আমার পরম ভক্ত, আমি তোমার ডাকে সাড়া না দিয়ে থাকতে পারি না। তাই তো আমি তোমার ডাকে তোমার কাছে ছুটে এসেছি। তবে বেশ, আমি তোমায় রক্ষা করতে পারি, তবে আমার একটি সত্য রয়েছে। তোমার কি সত্য মা? তুমি যা বলবে আমি তাই করবো মা, আমি তাই করবো। তবে শোনো ভক্ত নারদরানী, তোমায় যে এই চম্পক নগরবাসীর কাছে দু হাত জোড় করে ক্ষমা চাইতে হবে। আর তুমি তোমার ভাগিনা বধূকে হরণ করতে গিয়েছো, তার কাছেও দু হাত জোড় করে ক্ষমা চাইতে হবে, তবে তোমার দু চোখ ফিরে পেতে পারো। তাই করবো মা, আমি তাই করবো। তবে তুমি আর বিলম্ব করো না, তুমি শীঘ্রই চলে যাও তোমার ওই ভাগিনী বধূর কাছে। তাই করবো আমি মা, আমি তাই করবো। ওরে চম্পকবাসী মায়েরা, আমি যা ভুল করেছি আমার মতো ভুল যেন কেউ করবে না। এবার যাবো আমার মায়ের কাছে। বধুমা বধুমা, আমি ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও মা। তুমি ক্ষমা করে দাও। বেশ মামা, তবে
তবে আমার মায়ের নাম দেখবি পিছিয়ে যাও মামা, দেখবি মামা তোমার দু চক্ষু ভালো হয়ে যাবে বাবা। তাই করবো। জয় জয় মা মনসার জয়, জয় মা মনসার জয়, জয় মা মনসার জয়। রুটি আমি তখন সব দেখতে পাচ্ছি। বধুমাকে আমি ধরতে গিয়েছি, ধরতে গিয়ে আমার দু চোখ অন্ধ হয়েছে। এখন তো আমি সব দেখতে পাচ্ছি, কিন্তু বধুমা আমি যতক্ষণ পর্যন্ত তোমাকে হরণ না করি, আমার স্ত্রী কৌশলাকে আমার ভাগ্নে লক্ষ্মীন্দর হরণ করেছে। মামা আর প্রতিশোধ দেওয়ার জন্য এই ঘাট মাঝে রয়েছে। বলো তুমি আমার সঙ্গে যাবে কি না? তবে না বাবা, আমি তোমার সাথে কখনো যাবে না বাবা। দেখি তোমাকে কে রক্ষা করে, আবার তোমাকে আমি জোর করে নিয়ে যাব। তবে আর কি কথা? ও মামা, আজ দয়া করে আমার পথ ছেড়ে দাও মামা। কখনো না, একটিবার দু চোখ তুলে তাকিয়ে রাখো, আমি যে তোমার বধূমা। দয়া করে আমার পথ ছেড়ে দাও মামা। কখনো না। তবে একটি কথা, যদি তুমি সত্যই সতী হয়ে থাকো, তোমাকে আমি হরণ করে নিয়ে যেতে পারবো না। আর যদি তুমি অসতী হয়ে থাকো, তোমার অভিশাপে এই ঘাট মাঝে হয়ে থাকো আমি শিয়ালদার গা। বলো তুমি আমার সঙ্গে যাবে কি না? তবে মামা, আমি তোমার সাথে কখনো যাব না মামা। তুমি এখনই ফিরিয়ে যাও মামা। না, ফিরে যাওয়ার জন্য এই ঘাট মাঝে আমি নই। আর বিলম্ব করবো না, তোমাকে তোমাকে আমি চোর করে ওরে মামা, আজ তুমি করলে মহাপাপ। এই ঘাটে মাঝে হয়ে না ওই শাওরার গাছ। বধুমা, বধুমা, তোমার অভিশাপ কখনো ব্যর্থ যাবে না। আমি তোমাকে দুহাত তুলে আশীর্বাদ করছি বধুমা। আমার ভাগ্নে লক্ষ্মীন্দরকে দেবতাকে পূজায় সন্তুষ্ট করে জীবিত করে জগৎ ফিরিয়ে আনবে। এই ঘটনাস্থ থেকে তুমি আমাকে উদ্ধার করে নিয়ে যাও বধুমা। তুমি আমাকে উদ্ধার করে নিয়ে যাও। বেশ মামা। যাও বধুমা। তবে মামা, আজ আমায় বিদায় দাও মামা। যাও বধুমা। যেন আমি দেবপুরে গিয়ে আমার সাথে আমি জীবিত করতে পারি মামা। আমি দু হাত তুলে আশীর্বাদ করছি বধু। যাও, তুমি দেবপুরে যাও, তোমার মনে বাসনা পূর্ণ করবে। মামা, আমি বিদায় মামা।